কাউকে ঠকিয়ে সাময়িক ভালো থাকা যায়, চিরদিন ভালো থাকা যায় না। জীবন যুদ্ধে একটা সময় তারাও ধূলিসাৎ হয়ে যায়। কেউ আমাকে একবার এড়িয়ে চললে আমিও তাকে সারা জীবন এড়িয়ে চলি। এটা আমার অহংকার নয়, এটা আমার আত্মসম্মান বোধ। আঘাত না পেলে কাছের মানুষ চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। রূপে কি আসে যায়, মনটাই তো আসল। রূপটা তো আর সারা জীবন থাকবে না, মনটা থাকবে। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজে ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারো নয়। মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ, যেটা তুমি কারোর না কারোর হাতে ফেরত পাবে অবশ্যই। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে এখন আর মনে রাখে না এবং খোঁজ খবরও নেয় না। বেশি অহংকার করা উচিত নয়, কারণ ফুলের সৌরভ আর মানুষের গৌরব খুব বেশি দিন থাকে না। ধৈর্য এবং বিশ্বাস রাখো, সবকিছু সহজ হওয়ার আগে পরিস্থিতি কঠিন থাকে। সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত। মিথ্যা দিয়ে জগৎ চলছে, তাই সত্য এখন ক্লান্ত। যারা যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে, তাদেরকেই তত বেশি বদনাম ও গালমন্দ হজম করতে হয়। ভালোবাসার থেকেও কঠিন জিনিস কি জানো? মায়া। ভালোবাসা চলে গেলে মানুষ 20 বছরের সংসার ফেলেও যেতে পারে, আবার মানুষ 2 মাসের মায়ায় পড়ে সারা জীবন কাউকে আঁকড়ে ধরে পড়ে থাকে। ভালোবাসার শেষ আছে, কিন্তু মায়ার শেষ নেই। সর্বদা একা বেঁচে থাকার জন্য প্রস্তুত থাকুন। কিছু মানুষ হঠাৎ করেই বদলে যায়। আজ তুমি তাদের জন্য গুরুত্বপূর্ণ, আগামীকাল তুমি তাদের কাছে কিছুই নও, এবং এটাই আসল জীবন। যখন কেউ কারোর জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কাঁদে, সেটা হলো প্রকৃত ভালোবাসা। আপনারা তো এই ভিডিওটি দেখলেন, এখনো পর্যন্ত একটা লাইকও করেননি। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে, কমেন্ট করে জানাবেন। আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।